আসসালামু আলাইকুম। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হেভি ইকুইপমেন্ট অপারেশন কোর্সের জানুয়ারি টু মার্চ সেশনের প্রশিক্ষণার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন। এরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেভি ইকুইপমেন্ট অপারেশনে কোর্স করার জন্য চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসেছে। আমাদের এই কোর্সে রয়েছে ফর্কলিফট অপারেশন, ক্রেন অপারেশন এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন রোড রোলার অপারেশন। প্রত্যেকেই প্রশিক্ষণার্থী। এরা নিজেকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সরকারি খরচে সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটি করা যায় চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। প্রতি 3 মাস পর পরে সার্কুলার হয় চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে এই সার্কুলার পাওয়া যায়। বছরে 4 বার, 3-4-12 মাসে 4টা কোর্স হয় এবং এই কোর্সের সার্কুলার প্রতি 3 মাস পর পরে দেওয়া হয়। মার্চ মাসে আবার পরবর্তী সার্কুলার দেওয়া হবে। আপনারা যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্কুলার ফলো করবেন এবং শেখার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ফর্কলিফটের প্রশিক্ষণার্থী। এরা ফর্কলিফট চালানো শিখবে এবং এইদিকে আছে ক্রেন ক্রেন অপারেশনের কাজ চলছে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রেন অপারেশন। কিভাবে এত বড় এই গাড়িটা চালানো হয় এবং এটা দিয়ে কি কি কাজ করা হয় সে বিষয়ে আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করব। চলেন আমরা পরিচিত হই এখানকার যে ট্রেনার আছে তার সাথে। আমি একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এখানকার যে ট্রেনার তার পরিচয়টা দেওয়ার জন্য। আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হেভি ইকুইপমেন্ট অপারেশন কোর্সের লিড ট্রেনার মোহাম্মদ শাহজাদ হোসেন। তো আজকে আমরা দেখব এই গাড়িটা কিভাবে অপারেট করে, তার কাছ থেকেই শুনবো এবং দেখব। ওকে, আপনি একটু দেখান আমাদেরকে। আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে পিটিও করব, আমাদের পিটিও করে পাওয়ারটাকে পিছনে কিভাবে নিয়ে যাব, পাওয়ার টেক অফ। তো বিষয় হচ্ছে আমাদের প্রথমত ইঞ্জিন স্টার্ট করতে হবে। ইঞ্জিন স্টার্ট করার পর গিয়ার লিভারের মাধ্যমে 4 নাম্বার গিয়ারে লাগাইয়ে হ্যাঁ, এরপর একটু হচ্ছে করে দেখান আমাদের। হ্যাঁ, পিটিও স্টেপ বাই স্টেপ অন করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। প্রথমত হচ্ছে ফুল ক্লাস করতে হবে। ফুল ক্লাস করার পর ফুল ক্লাস করতে হবে, অর্থাৎ এই নিচে একটু ক্লাস প্যাডেলে হ্যাঁ 3টা প্যাডেল আছে, তাই না? হ্যাঁ, এখানে একটা হলো অ্যাক্সিলারেটর, একটা হচ্ছে ব্রেক, একটা ব্রেক, একটা ক্লাচ। ক্লাচটা চেপে দিলেন, হ্যাঁ ক্লাচ চাপার পরে পরবর্তী এরপর হচ্ছে গিয়ার লিভার। হ্যাঁ, এই যে সোজা ডানে এনে সামনে দিতে হবে, অর্থাৎ 4 নাম্বার গিয়ারে আমি লাগাইছি। 4 নাম্বার গিয়ার লাগানোর পর ক্লাচ কিন্তু ছাড়া যাবে না, ধরেই থাকতে হবে। এরপর হচ্ছে পিটিও সুইচটাকে অন করে দিতে হবে, মানে উপরের দিকে। হ্যাঁ, এই যে পিটিও সুইচ, এটা উপরের দিকে উঠাই দিতে হবে। হ্যাঁ, উপরের দিকে অন করে দিতে হবে। হ্যাঁ, অন করে দিয়ে আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়তে হবে, অর্থাৎ পাওয়ার আমাদের আবার একটু ছাড়ান আমি দেখি। অর্থাৎ আমাদের পাওয়ার ক্লাচ ছাড়ার সাথে সাথেই আস্তে আস্তে হ্যাঁ ছাড়তে হবে। ছাড়তে হবে, পাওয়ার পিছনে চলে যাবে। পাওয়ার পিছনে চলে যাবে, অর্থাৎ ক্রেনের অপারেশন করার জন্য উপযুক্ত হয়ে যাবে, রেডি হয়ে যাবে গাড়ি, তাই তো? এবার আমরা পিছনে গিয়ে অপারেশন করব, কিভাবে আউটরিগার বাইর করতে হবে এগুলাই করব, দেখব। আসেন আমরা পিছনে দেখি কিভাবে সেট করতে হবে। আমরা তাহলে এই পাশ দিয়ে চলে যাই নাকি? সবাই এদিকে আসেন। আচ্ছা, এখানে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছি, আসলে এগুলা একটু এখানে বেশ কিছু লিভার আছে। এগুলা হচ্ছে আউটরিগার লিভার, আর এটা হচ্ছে মাস্টার লিভার। এই লিভারের মাধ্যমেই মূলত আমাদের আউটরিগার বাইর করতে হবে এবং ক্লোজ করতে হবে। তো এইখানে যেহেতু আমাদের নতুন প্রশিক্ষণার্থী, ওরা হচ্ছে রাখার যে মূল একটা সেটা হচ্ছে এখানে লিখে দেয়া আছে। আচ্ছা, এখানে দিক নির্দেশনা দেয়া আছে আসলে যে কোন লিভারটা কোন কাজের জন্য ব্যবহার হবে। তবে ম্যাক্সিমাম ক্রেনে দেখা যায় যে এগুলো থাকে না। সেক্ষেত্রে এই যে কালারগুলোর উপরে ডিপেন্ড করেও অনেক সময় এই লিভারগুলোর অপারেশন করে থাকে, তাই না? মনে রাখা যায় কালারের উপর। তো আচ্ছা, এখন এখানে যে ইয়াগুলো আছে, লিভারগুলো আছে, এগুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেই সবার সাথে। সেটা হচ্ছে এখানে যে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর।
এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। আচ্ছা, এই অ্যাক্সিলারেটরটা হচ্ছে মূলত ক্রেন অপারেশনের জন্য। যখন আপনি পিডিও সুইচ অন করবেন, অর্থাৎ আমাদের ক্রেনের ইঞ্জিন একটাই, এই ইঞ্জিনটা দিয়ে ক্রেনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াও যায়, মানে ড্রাইভ করা যায়। আবার এই ইঞ্জিনের শক্তি পিছনে ট্রান্সফার করে আমাদের এই ক্রেনের যে অপারেশন আছে সেই অপারেশনটা করা হয়। তো যখন পিডিও সুইচটা অন করা হয় তখন কিন্তু এই ইঞ্জিনের শক্তি এপাশে চলে আসে। তখন ওই যে সামনের যে অ্যাক্সিলারেটর আছে ওটা তো আর ব্যবহার করা যাবে না। তখন এখানে যখন আমি আসব, এখানকার যত কাজ আছে যখন করব, তখন এইখানে যে অ্যাক্সিলারেটরটা আছে সেই অ্যাক্সিলারেটরটা আমরা ব্যবহার করব। বিশেষ করে ফোকাস করতে হবে ইয়ার দিকে। এখন এই যে অ্যাক্সিলারেটর দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে পিটিও অ্যাক্সিলারেটর, পিটিও অ্যাক্সিলারেটর, তাই না? এখন এটা এই এখানে নিচে আছে লো, উপরে আছে হাই। তাহলে আমরা যখন এই আউট ট্রিগার গুলা বের করব, এগুলো হচ্ছে আউট ট্রিগার লিভার, আউট ট্রিগার লিভার, এগুলোকে আউট ট্রিগার লিভার বলে। আচ্ছা, এখন এই লিভারগুলা আমরা যখন বের করব তখন অবশ্যই কি করতে হবে, ইঞ্জিনের শক্তিটা একটু বাড়িয়ে নিতে হবে, তাই না? তো সেজন্য এই যে অ্যাক্সিলারেটরটা আমাকে এই সুইচটা উপরে হাই করে দিতে হবে। তো হাই করে দিলে আমার ইঞ্জিনের শক্তিটা ডাবল হবে, মানে বাড়বে, তাই না? আচ্ছা, তবে এটা নির্দিষ্ট একটা রেঞ্জে দেওয়া আছে, এটা মানে ইয়া না। অন্য অন্য যে অ্যাক্সিলারেটরগুলো সেগুলো আমরা পায়ের মাধ্যমে চাপ বেশি দিলে বেশি বাড়ে, আবার একটু কম দিলে কম বাড়ে। আর এটা সেট করে দেওয়া আছে যে আউট ট্রিগার বের করার জন্য যতটুকু অ্যাক্সিলারেটর দরকার সেটা এখানে দেওয়া আছে। হাইতে দিলে ও ওইভাবে নিয়ে নেবে, আর লোতে দিলে কমে যাবে। তো আমরা কি করলাম, হাইতে দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এখন এই যে এখানে লিভার আছে কয়টা একটু গুনে দেখেন, 1 2 3 4 5, এটা সহ 6টা, তাই না? আচ্ছা, এই 6টার দেখেন একই কালারের নাই, 6টা 6 কালার, ভিন্ন ভিন্ন কালারের না? আচ্ছা, এখন এখানে কিন্তু একটা দিক নির্দেশনা দেওয়া আছে যে আউট ট্রিগার অপারেশন, মানে এই অপারেশনটা কিভাবে করতে হবে। তবে এই স্টিকারগুলো যদি পুরাতন গাড়ি হয়, অনেক জায়গাতে এই স্টিকারগুলো থাকে না, চলে যায়, উঠে যায়। তো সেক্ষেত্রে এই যে কালারগুলা থেকে যায়। আবার কালারও যদি না থাকে তাহলে আপনারা এই যে এই গাড়িটার ডান দিকে বা বাম দিকের খেয়াল করবেন যে এই গাড়িটা হচ্ছে এখন আমাদের যেভাবে দাঁড়িয়ে আছে, আমরা যদি গাড়িটার দিকে ঘুরে দাঁড়াই তাহলে এই 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 সাইডটা কোন পাশ, বাম পাশ, তাই না? গাড়ির বাম পাশ। তো গাড়ির বাম পাশের প্রথমটা কালো, পরেরটা সবুজ, তারপরটা হলুদ, তারপরটা সাদা, তারপরটা গ্রিন, তারপরটা রেড। তো এইভাবে মনে রাখতে হবে। তো এখন প্রথম দিক এই 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 যে হাতলটা, এই কালারটা নাও থাকবে, এটাও ছুটে যেতে পারে, শুধু দেখবেন যে ইয়া পরে আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা বুঝবো বাম দিকের প্রথম যে লিভারটা সেটা হচ্ছে কিসের, রাইট সাইড, রাইট সাইডের, অর্থাৎ আমার ক্রেনের ডান দিকের সামনের আউট ট্রিগার, সামনের আউট ট্রিগার। এখন এটাতে এই এখন মিডল সেন্টারে আছে, আমরা যদি এটাকে উপরে দেই, উপরে দিলে আউট ট্রিগার চাবি অন হলো, আউট ট্রিগার এক্সটেনশন হবে, আউট ট্রিগার এক্সটেনশন হবে। তাহলে এটা কোন পাশের গেল, রাইট সাইডের সামনে, সামনের রাইট সাইড। আর এটা হলো সামনের লেফট সাইড, অর্থাৎ আমার এই পাশের এটা 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 কিন্তু বের হয়ে আসবে ওই দিক থেকে। এর আগে বের হতে দেখেছেন আপনারা, দেখেছেন আপনারা, করেছেন এটা? আচ্ছা, তাহলে তো হলোই, তাই না? তাহলে এটা হলো লেফট সাইডের আউট ট্রিগার, সামনের, লেফট সাইডের সামনের আউট ট্রিগার, এই যে উপরে দিলাম, তাই না? আচ্ছা, আর এটা এটা হচ্ছে রাইট সাইডের পিছনের, রেয়ার রাইট, হ্যাঁ, পিছনের রাইট সাইডের আউট ট্রিগার। আর এই সাদাটা পিছনের লেফট সাইডের আউট ট্রিগার, পিছনের লেফট সাইডের আউট ট্রিগার। এখন উপরে যখন দিয়েছি তখন হচ্ছে আউট ট্রিগার গুলা এক্সটেনশন হবে। এখন তাহলে আমি 4টা দিলাম, আমার এখানে আউট ট্রিগার 4টাই আছে না? 4টা আছে তো, পিছনে 2টা, সামনে 2টা, তাহলে 4টা আমি উপরে উঠাই দিলাম। এখন উপরে উঠাই দিলে কি বের হবে? বের হবে না। আচ্ছা, উপরে উঠাই দিলে এরপরে এই যে লাল যে চাবিটা আছে সব শেষে, এটা হলো মাস্টার লিভার, মাস্টার লিভার। এখন এই উপরে যদি এক্সটেনশন হয় তাহলে আমি এটা কি করব, এখন এখন এটা এখানে দেখেন, এখানে লেখা আছে নিচে হলো EXT, মানে কি এক্সাক্ট বের হবে। আর এই যে RET মানে রিটেক, মানে গুছিয়ে নেবে, গুটিয়ে নেবে, তাই না? তো এখন আমার এটা কোন দিকে দিতে হবে, নিচে। এটা যদি নিচে আমি এটা দিয়ে রাখলে কিন্তু থাকবে না, এটা চেপে ধরতে হবে। যতক্ষণ আপনার প্রয়োজন ততক্ষণ চেপে ধরে রাখবেন, তখন আউট ট্রিগার গুলো আস্তে আস্তে বের হয়ে বাইরে চলে আসবে, তাই না? আচ্ছা, আর তাহলে এই যে একটা থেকে গেল, এটা কোথায়? এটা হলো
এই যে ইঞ্জিনের সামনে ফ্রন্টে ইঞ্জিনের সামনে ওখানে একটা জ্যাক আছে, ওখানে একটা জ্যাক আছে, ওটাতে আউট ট্রিগার নাই, ওটা জ্যাক আছে, অর্থাৎ শুধু স্থিতিশীল রাখার জন্য গাড়িটাকে ওই জ্যাকটা লাগিয়ে দিতে হয়। ঠিক আছে, তো এটা যেহেতু এই উপরে আউট ট্রিগার, এখন ওটা তো আউট ট্রিগার নাই, তাহলে উপরে চাবি দিয়ে চাপলে কোনো কাজ হবে না। এটা হবে কি জ্যাক। এখন তাহলে জ্যাকটা কিভাবে অন করব? আমরা উপরে দিলাম, আউট ট্রিগার হলো, আবার সেন্টার পজিশনে নিয়ে নিলাম, নিউট্রাল হয়ে গেল, তাই না? নিউট্রাল হলো না? এখন যখন আমার গাড়ির আউট ট্রিগার বের হয়ে যাবে, সব ফুল আউট ট্রিগার হয়ে যাবে, তখন আমরা কি করব? জ্যাক লাগাবো। জ্যাক লাগিয়ে গাড়িটাকে শূন্যের উপরে ভাসিয়ে নিব। চাকাটা মাটি থেকে কম করে হলো 2 ইঞ্চি উপরে রাখতে হবে, মাটির ভূমি থেকে 2 ইঞ্চি শূন্যে ভাসিয়ে রাখতে হবে, হাওয়াতে ভাসিয়ে রাখতে হবে, তাহলে গাড়িটাকে লেভেল করা যাবে। ঠিক আছে, তো লেভেল করার জন্য এখন তাহলে আমরা কি করব? জ্যাক লাগাবো, জ্যাক লাগাই শূন্যে ভাসাবো, তাই না? জ্যাক লাগাতে হলে এই লিভার গুলা কি করতে হবে? নিচের দিকে দিলে জ্যাকের চাবি অন হবে, জ্যাকের সুইচ অন হবে। তাহলে নিচে দিলাম, দিয়ে আবার এটা কি করতে হবে? চেপে ধরতে হবে, চেপে ধরতে হবে, নিচে চেপে ধরলে জ্যাকটা আমার মাটির সাথে আস্তে আস্তে লাগবে এবং গাড়িটাকে শূন্যে ভাসিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই যে কালার, এই কালার কিন্তু জ্যাকের বেলায়ও যা, আউট ট্রিগার বেলায়ও তা। এখন এই যে নিচে দিলাম, তার মানে এখন এটা কোনটা অন হবে? জ্যাক, রাইট সাইডের ফ্রন্ট জ্যাকটা অন হবে, তো জ্যাকটা মাটিতে বসবে। আর চারটা যখন একবারে দিবেন, চারটাই জ্যাক একসাথে বসবে, তাই না? এখন একসাথে যখন দিবেন, কোনো জ্যাক বেশি বসবে, কোনো জ্যাক কম বসবে, তো যার কারণে গাড়িটা কিন্তু সমতল থাকবে না, উঁচু নিচু হয়ে যাবে। এখন আমার এখানে একটা জিনিস আছে, দেখি, এদিকে আসেন, এদিকে আসেন, এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে হচ্ছে লেভেল, ওয়াটার লেভেল, অর্থাৎ আমার গাড়িটাকে কিন্তু একদম লেভেল সমান পজিশনে করতে হবে। এখন করতে গেলে দেখবেন কোনো জ্যাক বেশি উপরে উঠে গেছে, মানে মাটিতে চাপ দিয়ে বেশি উপরে উঠে ফেলছে একদিক, আর একদিক কম হয়েছে, সেক্ষেত্রে আপনাকে তখন কিন্তু এই সব চাবি তো চাপলে হবে না, আপনাকে বুঝতে হবে যে কোন পাশটা আমার, কোন সাইডটা ডাউন আছে, সেই সাইডটা একটু উপরে করে দিতে হবে। আবার নিউট্রালে আমি নিয়ে আসি, নিউট্রাল হলো। আচ্ছা, এখন আমি মনে করলাম যে আমার এই যে বাম সাইডের পিছনের দিকটা বেশি উপরে হয়ে গেছে, একটু ডাউন করা দরকার। তাহলে ডাউন করতে হলে কোন চাবিটা দিব? আমি এই যে সাদা চাবিটা, এটা নিচে দিব, দিয়ে আমি এখন ডাউন করব। আমি কিন্তু ডাউন করতে হলে এটা উপরে উঠাতে হবে, উপরে উঠালে আস্তে করে ওই সাইডটাই শুধু, ওই জ্যাকটাই শুধু কাজ করবে, আর বাকিগুলো স্থিতিশীল থাকবে, তাই না? এভাবে করে হচ্ছে আমাদের গাড়িটাকে লেভেল পজিশনে নিয়ে আসতে হবে এই মিটার দেখে। ঠিক আছে, এখন এক সাইডে দেখে আপনি লেভেল করলেন, এক সাইডে দেখে লেভেল হবে না, আবার ঘুরে এই একই আউট ট্রিগার ওই পাশেও আছে সেম, তাই না? ওই পাশেও আছে, ওই পাশ দেখে আবার আমাকে লেভেল করে নিতে হবে। এই হলো আপনার মোটামুটি লেভেল করার সিস্টেম। আচ্ছা, তাহলে গাড়িটাকে কিভাবে পিডিও সুইচ অন করে ইঞ্জিনের পাওয়ারটাকে ট্রান্সফার করে পিছনে আনতে হয় সেটা দেখালাম, এবং হচ্ছে এই আউট ট্রিগার অপারেশনটা দেখালাম। এখন আপনারা গাড়ি স্টার্ট করে প্র্যাকটিস করতে থাকেন, এবং যতক্ষণে আপনারা গাড়ি লেভেল করা না শিখবেন ততক্ষণে আমরা আর সামনে যাব না। আপনারা যত দ্রুত লেভেল করাটা সবাই পারবেন, তবে লেভেলটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। লেভেলটা 100 গাড়ি লেভেল করতেই হবে। গাড়ি লেভেল না থাকলে কিন্তু আপনি লোড নিয়ে ব্যালেন্স করতে পারবেন না, কারণ হচ্ছে এই গাড়ির লেভেলের উপরে ডিপেন্ড করে, এবং গাড়ির যে রেডিয়াস, বুমের যে রেডিয়াস, ওই রেডিয়াস, বুম অ্যাঙ্গেল, বুম লেন্থ, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার লোডগুলো হচ্ছে কি বাড়ে কমে, লোড ক্যাপাসিটি বাড়ে কমে। তো আপনি যদি গাড়ি একদিকে মানে হয়ে থাকে, লেভেল না হয়, একদিকে উঁচু একদিকে নিচু হয়ে থাকে, তাহলে আপনি যখন উঁচুর দিকে বুমটাকে ঘুরিয়ে নেবেন তখন লোড দেখাবে এক রকমের, যখন ডাউনে নিয়ে আসবেন তখন দেখাবে একই রকমের, আর এক রকমের। তো সেক্ষেত্রে লোড ব্যালেন্স করাটা খুব টাফ হয়ে যাবে। অতএব গাড়িটাকে লেভেল করাটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয়তোবা আপনারা মানে 2 দিন করলে আপনি মনে করবেন যে আমি তো শিখে ফেলছি, এ তো সহজ জিনিস। যদি সহজ জিনিস হয় এত, তাহলে এটা 3 মাসের কোর্স হয় না, তাহলে 2 দিনেই শিখিয়ে দেওয়া সম্ভব। ধৈর্য হারা হওয়া যাবে না, তাই না? কারণ এই গাড়িগুলো যারা অপারেট করে তাদের প্রচুর ধৈর্য থাকতে হয়, ধৈর্য ছাড়া এই গাড়ি চালানো সম্ভব না। ঠিক আছে, অতএব আপনি যদি পারেও যান, যখন আপনি বলবেন যে আমি এখন স্যার আমি পারি, তখন আমি আপনাকে ধরবো, দেখবেন তারপর আপনার মধ্যে অনেক ভুল আছে।
এটা যদি বিশ্বাস না হয় এর প্রমাণ আমি দিব। আপনারা আরো 5 দিন পরে এসে আমি আপনাদের আবার দেখব যে আপনারা লেভেল করেন। লেভেল করার পরও আমি অবশ্যই আপনাদের ভুল বের করতে পারবো। অতএব অল্পতেই যে শিখে ফেলছি আমি, মানে হয়ে গেছে আমার, এখন সারা ওইটা শিখান ওইটা শিখান। আমরা সময় অনুযায়ী আপনার মানে কতটুকু নিতে পারছেন, কোন সময়টাকে কি দিতে হবে সেটা আমরা বুঝি, এবং সেইভাবেই আপনাদেরকে আমরা গড়ে তুলব, যাতে আপনারা আন্তর্জাতিক লেভেলে গিয়েও আপনি দাবি করতে পারেন যে আমি একজন ক্রেন অপারেটর। তাই না? শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। যদি অল্পতেই বলেন যে আমি খুব জানি, যে বলে যে আমি সব জানি সে আসলে প্রকৃতপক্ষে কিছুই জানে না, তাই না? অতএব আপনারা ধৈর্য নিয়ে এইগুলা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? দেখতে কিন্তু খুব সহজে মনে হচ্ছে, সহজ হলো না? এইমাত্র যে বললাম খুব সহজ, আসলেই সহজ, কিন্তু এই যে লেবেল করাটা একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার। কারণ আপনি যেখানে এই গাড়িটা নিয়ে যাবেন, গাড়িটা তো এক জায়গায় থাকবে না, এই গাড়িটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রজেক্টে হায়ার করবে। এখন সেইখানের ভূমি লেভেল কি একরকম হবে? আপনার মনের মতো হবে? কোনো জায়গাতে যাই দেখবেন যে মাটি নরম, ওখানে আউটরিগার বসানোটাই একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে আপনাকে সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবার কোনো জায়গায় দেখবেন যে একদম সুন্দর পাকা জায়গার মধ্যে লেভেল করাই আছে, আপনার লেভেল করতে সময় লাগবে না। এক এক জায়গায় এক এক পরিস্থিতির শিকার হবেন আপনারা। তো সেক্ষেত্রে মানে উঁচু নিচু জায়গা, আবার কোনো জায়গায় দেখবেন কি যে আউটরিগার সব বের করার জায়গায় নাই, স্পেস কম, আপনি ফুল আউটরিগারে কাজ করতে পারছেন না। তো এই সব পরিস্থিতি সামাল দিতে গেলে আপনাকে লেভেলটাকে খুব গুরুত্বের সাথে সুন্দরভাবে করতে হবে। যদি এখানে সুন্দরভাবে করতে পারেন, তারপর আমরা গাড়ি এখন যেখানে রাখা আছে এরপরে এই গাড়ি এখান থেকে অন্য জায়গায় নিয়ে দিব যে এখানে লেভেল করেন, অন্য জায়গায় আবার নিয়ে দিব যে এখানে লেভেল করেন। 2-4 জায়গায় ঘুরাইয়ে ঘুরাইয়ে আপনাদেরকে লেভেল করাবো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে যাতে আপনারা লেভেলটা করতে পারেন। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। আমরা এটা প্র্যাকটিসের পরে আমরা আবার যাব মানে ক্রেনের যে অপারেশন আছে, অপারেটিং কেবিন, ওই কেবিনের সিস্টেমগুলো সম্পর্কে জানবো, সেফটি নিরাপত্তা সম্পর্কে জানবো, তারপরে সুইচগুলো পরিচিত হব, কোন সুইচের কি কাজ এটা জানবো, এরপরে আমরা অপারেশন শুরু করব। যে কোনো কিছুর আগেই কিন্তু একটা প্রস্তুতি আছে, তাই না? আপনি মাঠে খেলতে যাবেন, আপনি খেলার জন্য যে যা যা সরঞ্জাম দরকার, আপনি ক্রিকেট খেলতে যাবেন, এখন যদি ফুটবল নিয়ে যান তাহলে কি হবে? যেটার জন্য যেটা প্রয়োজন সেই জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটার ব্যবহার জানতে হবে, এরপরে ব্যবহার করব, তাই না? কিন্তু কোনো কিছু এই গাড়িতে অন্তত ক্রেন, ফর্কলিফট, রোড রোলার বা যেগুলো আছে হেভি ইকুইপমেন্ট জাতীয় যে গাড়িগুলো আছে, এগুলো আন্দাজের উপরে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে যে আমি হয়তো পারবো, দেখি চেষ্টা করে, এই দেখি চেষ্টা করতে যাবেন না, না যায় না, আগে জানবেন তারপরে অ্যাপ্লাই করবেন, তাই না? না যায় না যে ওই কেবিনে আমরা যখন উঠাই দিব ওখানে অনেকগুলা সুইচ আছে, এখন আপনি যদি মনে করেন আমরা যেটুকু শিখাবো ওটার মধ্যেই থাকবেন, আপনাকে আবার ওটা যখন ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমরা আবার সামনে নতুন কিছু শেখাবো। এখন আপনাকে 5টা সুইচ সম্পর্কে শিখাইছি, আপনি ওই 5টা সুইচ চালাইয়া এরপরে আবার যদি মনে করেন যে এই সুইচটা এখানে হাতের কাছে, এই সুইচটাকে চাপ দিয়ে দেখি এটা কি হয়, এই কাজটা কেউ করবেন না, ভুলেও না। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো এ পর্যন্তই।